প্রচলিত নিয়ম ভেঙে আলোচনায় থাকা যেন রুনা খানের নিয়মিত কাজ। কখনো পোশাক, কখনো বয়স বিতর্কে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। আর এবার গতানুগতিক নিয়মে পথে না হেঁটে দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেত্রী রুনা খানের ছোট ভাই তুহিন। দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে সমান ভাগ পান না। এক্ষেত্রে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পায়। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে রুনা খান লেখেন, তার বাবার 25 কাঠার একটি জমি ছিল। সে জমি বিক্রির টাকা তার ভাই তাকে অর্ধেক বুঝিয়ে দিয়েছে। তার ভাইকে সবাই এটি করতে মানা করলেও তিনি তা শুনেননি। দেশের আইনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেছেন, আমি দেশের নিয়ম মানি না। রুনা খান তার পোস্টে উল্লেখ করেন, তুহিন বয়সে আমার 1.5 বছরের ছোট, কিন্তু পড়াশোনায় 5 বছর পেছনে। আব্বু আম্মু আমাকে 5 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে সরাসরি ক্লাস 2-তে ভর্তি করান, আর তাকে 5 বছরে প্লে গ্রুপে কিন্ডারগার্টেনে ক্লাস 2 উঠতে উঠতে তার বয়স 10। এরপর অভিনেত্রী লেখেন, তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তার ভাই 9ম শ্রেণীতে পড়েন। পারিবারিক ব্যস্ততায় রুনাকে টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে। সংসারের পেছনে রুনার অবদান ভুলেননি তার ভাই। জমি বিক্রির টাকা ভাগ করার সময় সবাই তুহিনকে বলেছে, তোমার সম্পত্তি 1 টাকা হলে রুনার 10 টাকা, ও তোমার চেয়ে 10 গুণ আয়ও করে। জবাবে তুহিন বলেছেন, রুনা আমার থেকে 10 গুণ বেশি আছে, তাই অর্ধেক দিলাম, নইলে পুরোটা ওকে দিতাম। বাপের 25 কাঠা জমি যে 25 বছর আগেই বেচে খেতে হয়নি, তার কারণ রুনা। আব্বু রিটায়ার্ড করার পর কোনো একটা আত্মীয় স্বজন 1 টাকা দিয়ে সাহায্য করেনি। রুনা জীবনে 1 টাকা কারো কাছে সাহায্য চায়নি, ধার করেনি। 18 বছর বয়স থেকে টিউশনি করে নিজে চলেছে, সংসার চালিয়েছে, আমাকে মানুষ করেছে। এজন্যই তো জমি আছে, নইলে তো জমি কবেই বেচে খেতে হতো। আব্বুর জমির পুরোটা ভাগ ওর অনেক আছে, তাই ওর ভাগ থেকে অর্ধেক নিলাম আমি। রুনা সবশেষে লেখেন, আমি যা করেছি তা দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইয়ের জন্য করে, তবে আমার ভাই যা করলো গত সপ্তাহে তা দেশের কজন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বোনদের সাথে করে তা ঠিক জানি না। আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এদেশের ছেলেরা শিখতে পারেন। মনে মনে হাসি আর ভাবি, অর্থবিত্ত বিখ্যাত না হলেও আমার ভাই মানুষ হয়েছে, সত্যিকারের মানুষ।